আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। আমি আলু ডাল কলা দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। তার ভিতরে ডিম, হালকা একটু ময়দা, গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানোটা হয়ে গেছে। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট শেপ করে, গোলও করতে পারেন আপনারা, কি চ্যাপ্টা করেও করতে পারেন। আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। এই যে ভেজে নিচ্ছি। আমার বড়াটা প্রায় ভাজা হয়ে গেছে। হালকা করে এপাশ ওপাশ নাড়াই দিতে হবে যাতে ভেঙে না যায়। হালকা করে করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে বড়াটা ভালো করে ভেজে নিতে হবে। আমার বড়াটা প্রায় ভাজা শেষ। দেখো, এভাবে ভাজতে হবে। আমার বড়াটা ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। দেখো, একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমার সবগুলো বড়া ভাজা শেষ হয়ে গেছে। বড়াগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা শেষ, সবগুলো উঠোনে গেছে। এবার আমি অন্য একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মশলাগুলো বাটা। আমি আগে থেকে বেটে রেখেছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। এবার কড়াইতে দিয়ে মশলাগুলো ভেজে নিলাম। এবার দেব হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়া এবার আমি দিয়ে দেব আমার চিংড়ি মাছ। কিছু চিংড়ি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এগুলো এখন মশলার ভিতরে দিয়ে দিছি। মশলা ভালো করে নেড়ে চেড়ে আমার চিংড়ি মাছটাও খুব সুন্দর কালার এসে গেছে, ভাজা হয়েছে। দেখো, এবার আমি দিয়ে দিব আমার ভেজে রাখা বড়াগুলো। কাঁচকলা, আলু, ডাল, ডিম, এই চারটে দিয়ে আমি বড়া বানিয়েছি। এই যে দেখো, বড়াগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। নাড়িয়ে ছাড়িয়ে খুব সুন্দর করে ঝোলের পানিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলের পানি দিলাম। খুব বেশি পানি আমি দেব না, কারণ এটা নরম, কাঁচকলা নরম, আর এই জন্যই হালকা করে অল্প করে পানি দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে এবার আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি তেজপাতা দিয়ে দিব। আমি এক টুকরো তেজপাতা দিয়ে দিছি। এবার দেব এক টুকরো দালচিনি ও একটা ইলিয়াস মুখ ফাটে দিয়ে দিলাম। এবার আমার বড়া রান্নাটা শেষ। দেখো, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।